মাঝে যে কয়টি আয়াত আলোচনা করা যায় আমরা সে কয়টি আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াত কয়টির প্রতিপাদ্য বিষয় হচ্ছে বা আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন ও তার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন ও তার ক্ষমতা বহিঃপ্রকাশ। 19 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত। তার অসীম ক্ষমতা মধ্য হতে এলো একটি যে তিনি মৃত হতে জীবিত নির্গত করেন, মৃত হতে জীবিত বের করে আনেন। আবার এর উল্টো করতে পারেন ওয়ায়ুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, এবং তিনি জীবিত বস্তু হতে মৃত বস্তু বের করে আনেন, বা সংক্ষেপে আমরা বলি জীবিত হতে মৃত, মৃত হতে জীবিত। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি অসীম ক্ষমতা অন্তর্ভুক্ত। তো এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ মৃত হতে জীবিত বের করেন। যেমন ধরুন ডিম হতে মুরগি আল্লাহ তৈরি করেন। ডিম তো মৃত, মরা জিনিস, একটু লিকুইড তরল পদার্থ আছে, একটা কুসুম আর আশপাশে কিছু তরল পদার্থ, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কটা দিন পরেই ফুটফুটে বাচ্চা, মুরগির বাচ্চা তৈরি হচ্ছে। আর ওয়ায়ুখরিজুল মাইয়্যিতা মিনাল হায়্যি, আর জীবিত হতে মৃত বের করতে পারে। সেটা হচ্ছে জীবিত মুরগি হতে মরা ডিম বের করে আনে। অর্থাৎ তাহলে জীবিত মুরগি হতে মরা ডিম বের করে আনেন, আবার মরা ডিম থেকে জিন্দা মুরগি বের করে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনগুলো আপনার চোখের সামনে রেখেছেন কেন? যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনাকে আল্লাহ ওইভাবেই ওই একই নিয়মে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং করবেন। আপনি মৃত ছিলেন, আল্লাহ আপনাকে জীবিত করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার আপনাকে তৈরি করবেন। এগুলো অসংখ্য নমুনা এবং দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে। যেমন ধরুন আমরা যদি এখানে ডিমটাই বুঝাই, আবার একটু আসি ডিমের কাছে, যে ডিমটাই ধরুন একটা কবর, চতুর্পাশে বাউন্ডারি দেওয়া আছে, ঘেরাও করা আছে, মাঝখানে লিকুইড কিছু পদার্থ। সেখান থেকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফুটফুটে একটা বাচ্চা, কি সুন্দর একটি ফুটফুটে বাচ্চা তৈরি করতে পারলেন, ঠিক কবরটাকে আপনি ডিমের মতোই মনে করুন। আমরা যে কবরে গিয়ে অবস্থান নিলাম, সেই কবরটা হচ্ছে একটা ডিম। সেখানে আপনার দেহটা পচে গলে লিকুইড হয়ে যাবে, লিকুইড হয়ে গেল, আবার এই কবর থেকেই মুরগির বাচ্চার মতো ফুটফুটে বাচ্চা আপনাকে আল্লাহ তৈরি করবে। এগুলো আমরা চোখের সামনে আল্লাহ দেখাচ্ছে। এর অসংখ্য প্রমাণ আছে। আরো একটি উদাহরণ আপনাদের সামনে দেওয়া যেতে পারে। সেটা হলো আমরা যে আম খেয়ে মাঝখানের যে অংশটা ফেলে দিই, শক্ত অংশটা, ওটাকে আপনারা কি বলে? আটি বলে, আমের কুঁই বলে, আমের বিচি বলি। এক এক এলাকার এক একটা ভাষা আছে। এই যে আম খেয়ে আমের বিচিটা ফেলে দিলেন, দেখা যাচ্ছে কি এই আম উপরে যে কাভারটা আছে, এটি ধরুন গরুস্থান, এটা কবর, এটা কবর। এই আমের বিচির ভিতরে একটা ছোট্ট একটা বিচি আছে কিনা, এটা দেখতে কেমন? অনেকটাই লাল এবং কিছুটা বাঁকা, ডিম্ব আকারে। আমরা ধরে নিলাম যে এই আমের আটিটা, বীজটা, এটা হলো একটা কবর। তার ভিতরে আমরা লাশটাকে শোয়ায় রেখেছি। সাদা মনে হচ্ছে যেন কাপড়ের কাপড় জড়ানো আছে, সাদা একটা জিনিস, হ্যাঁ, কাপড়ের কাপড় জড়ানো আছে, এটাকে আমরা মাটিতে রেখে দিয়েছি। কটা দিন পরেই দেখবেন যে ওই আমের বিচির ভিতরে যে লাশটা রেখেছিলাম, সেটার আর কোনো অস্তিত্ব নেই, সেটা শেষ হয়ে গিয়েছে। এই শেষ হওয়ার পরে ওর মাথা থেকে একটা সবুজ হলুদ মিশ্রিত কালারে একটা অঙ্কুর বেরিয়ে যাবে। তাহলে এই যে কবর আম নামক আটি থেকে ওই লাশটাকে আল্লাহ পচে গলে নষ্ট করে দিয়ে
আবার অন্তর একটা বের করে দিলেন। এই মরাটাকে চিন্তা করলেন কে? ঠিক আপনাকেও আল্লাহ কবরে নিয়ে গিয়ে এই প্রসেসেই আবার আপনাকেও আবার চিন্তা করছেন। এটা শুধু ভবিষ্যতের নয়, আমার অতীত জীবনটাও এরকমই ছিল। যেমন ধরুন, মার ডিম্বাণুতে, জরায়ুতে যখন দুই পানি একত্রিত করো, এবার ডিমের সাথে মিলে আপনি দেখি মিলছে কিনা। ডিমের ভিতরে যেমন তরল লিকুইড কিছু পানি দেখা গেল, মার জরায়ুতে কিন্তু ঠিক আপনি ওই তরল লিকুইডের মধ্যে এসে অবস্থান নিয়েছিলাম। নেগেটিভ আর পজিটিভ, হ্যাঁ, নারীর পানি আর পুরুষের পানি, দুইটা পানি ওই ডিম্ব আকার, নাম হয় ডিম্ব, ডিম্ব আকারে ওখানে আমি আর আপনি অবস্থান নিয়েছিলাম। আমাদের কোনো রূপ ছিল না, আত্মা ছিল না। সেই নিষ্প্রাণ অবস্থা থেকে আবার আমি বলে পরিচর্যা করে সেখান থেকে আপনাকে আমাকে মানুষ হিসাবে তৈরি করেছে ওই লিকুইড পদার্থ থেকেই। তাহলে সেই আল্লাহ কি পারবেন না আপনাকে আমাকে আবার ওই মাটির ভিতরে নিয়ে লিকুইড করে কষিয়ে গলিয়ে বিস্মার করে দিয়ে নস্বাত করে দিয়ে আল্লাহ আবার আপনাকে আমাকে কি তৈরি করতে তিনি সক্ষম নন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বেশ কয়েকটা সূরা কফি, সূরা ইয়াসিনে এবং এইভাবে অনেক সূরা ওয়াকিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আলোচনা করেছেন। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। মক্কাবাসী একজন কাফির যাকে পচা গলা একটা হাড্ডি নিয়ে আসছে মানুষের, নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলছে, মুহাম্মদ তোমার ব্রেন কি ঠিক আছে? তুমি কি পাগল? এই যে পচা গলা, হাত ধোয়ার সাথে সাথে পচা হাড্ডি নিয়ে আসছে, একবারে পাউডারের মতো গুণাচার হয়ে গেল। তুমি কি বিশ্বাস করো যে এই পচা গলা হাড্ডি লিকুইড পাউডারের মতো এখান থেকে আবার কি আমাদেরকে কেউ চিন্তা করতে পারবে? এটা কি সম্ভব? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে সূরা ইয়াসিনের শেষের কয়েকটি আয়াত, যে অদরাবা লানা মাসালাহু ওয়া নাসিয়া খালকা, সে আমাকে উদাহরণ দিয়ে বোঝায়, মানে আল্লাহকে উদাহরণ দিয়ে বোঝাতে, মানে মাটির উদাহরণ সাথে করে নিয়েই আসছে, একটা হাড্ডি পচা গলা হাড্ডি সাথে করে নিয়েই আসছে। এসে অদরাবা লানা মাসালাহু ওয়া নাসিয়া খালকা, সে আমাকে উদাহরণ দিয়ে বোঝায় অথচ তার নিজের সৃষ্টি, তার নিজের তৈরির শুরুর কথাও ভুলে গেছে। কতটা মনে রাখতে পারেনি, তো জানেও না ওখানে কি ছিল। ও যে মানুষ হলো কি করে, ও শুরুটা কি ছিল, ও সেটা তথ্য না নিয়ে সেটা ভুলে গিয়ে আমার সাথে উদাহরণ দিয়ে ঝগড়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কি শিখালেন? কুল এটাকে আপনি বলে দিন, ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এই যে নিষ্প্রাণ বালক নিয়ে এসে হাঁটিটাকে এরকম মানে লিকুইড করে তরল করে পাউডার করে ফেললে, এইটার যিনি প্রথম সৃষ্টি করেছিলেন তিনি আমার পুনরায় সৃষ্টি এটাকে করবেন। বলছেন কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এই বস্তুটাকে যিনি প্রথম জীবিত বানিয়েছিলেন তিনি পুনরায় বানাবেন। এবং আরেকটি আয়াত বলছে, ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলা আল্লাহি মিন ইআদাতি, এটা হাদিসের অংশ। ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলা আল্লাহি মিন ইআদাতিহি, প্রথম সৃষ্টি পুনরায় সৃষ্টির চেয়ে সহজ ছিল না। কঠিন হলে তো প্রথমটা হওয়ার কথা ছিল। প্রথমেই যেহেতু আল্লাহ আপনাকে বানাতে পেরেছে, তা যেভাবেই হোক, যে ফ্যাক্টরিতে দিয়েই হোক, যে কলা কৌশলেই হোক, আপনি তো এরকম ছিলেন না। শুরুতে চলে যান কি ছিলেন, সেখান থেকে আপনাকে এত সুন্দর দেহ কাঠামো অবয়ব যিনি দিতে পেরেছেন, চুল দাড়ি থেকে শুরু করে কত অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা ডিজাইন, এক একটা কালার, এক একটা কাজ, হৃৎপিণ্ড থেকে কলিজা থেকে শুরু করে কত অঙ্গ প্রত্যঙ্গ পার্টস আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে ব্যবহার করেছেন। রক্ত, শিরা, উপু শিরা, ধমনী, কত কিছু আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। তো এই এত অঙ্গ প্রত্যঙ্গ, এত পার্টস সম্বলিত আমার তো শুরুটা ছিল না। ওই পানি ছিল, পানি লিকুইড এরকম
এরকম পানি ছিল, সেই পানিকে যদি এত সুন্দর দেহ অবয়ব আকার দিতে পারেন, এটা প্রথম যদি যিনি করতে পেরেছেন, তিনি কি পরের বারে আবার এটাকে এরকম গলিয়ে আবার এরকম একটা সৃষ্টি করতে পারবেন না? আল্লাহ কত চাক্ষুষ দৃষ্টান্ত, নমুনা, উদাহরণ আমাদের চোখের সামনে আল্লাহ দিয়ে রেখেছে, তারপরও আমরা হৃদয়ে গ্রহণ করতে পারছি না। সেজন্য আল্লাহ রাব্বুল বলছে ওয়ায়ুহিল আরদা বা'দা মাউতিহা, আর আল্লাহ রাব্বুল জমিনকে, পুরো জমিনটা এরপরে মৃত জমিন, এই মৃত জমিনকে আল্লাহ রাব্বুল আবার জিন্দা করে। এই যে দেখুন আপনারা জমিগুলোতে দেখছেন আপনারা ধানের বীজ আবার সেই কবরের কাছে চলে আসলাম, ধান এর উপরে একটা কাভার আছে না, একটা কাভার আছে, ওটাকে আমরা তুষ বলে, আলাদা হয়ে গেলে তুষ, ভিতরে একটা চাউ, এটা সব ধান। আপনার এই ধানটাও ঠিক খেয়াল করুন, এর ভিতরে একটা লাশ আছে না, ধান নামক কবরের ভিতরে চাউল নামক একটা লাশ আছে, সেই লাশটাকে কাদার মাটির মধ্যে ফেলে দিয়ে আসে, কি হবে বলুন তো দেখি? এটা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, কারণ ভালো কোনো জায়গায়ও রাখেনি, রেখেছেন কোথায়? কাদা মাটির মধ্যে ফেলে দিয়ে এসেছেন, এটা তো আরো পচার জায়গায় রেখে আসবে, সেখানে ঠিকই সে পচে যাবে, গলে যাবে, ওই ভিতরে কবর, ধান নামক কবরের ভিতরে যে চাউলটা ছিল ওই গাছটা থাকবে না, পচে গলে শেষ হয়ে গিয়া এই দেখবেন ওখানে একটা অঙ্কুর বেরিয়ে গেছে। সেই অঙ্কুর থেকে রব্বুল আলামিন একটা গাছ তৈরি করে সেখান থেকে শত শত একই ডিজাইনের ধান আল্লাহ তৈরি করবে। শুরু ছিল একটাই, শুরুতে একটাই ছিল, সেই একটা মরা থেকে জিন্দা করে এতগুলো ধান আল্লাহ আপনাকে বাসায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমি বলি কি যে আমরা আল্লাহর ব্যাংককে চিনলাম না, আমরা সোনালী ব্যাংক চিনি, জনতা চিনি, স্টেট ইত্যাদি, সুদী ব্যাংক সবগুলোই চিনলাম, কিন্তু আল্লাহর ব্যাংককে আমরা চিনলাম না। আল্লাহর ব্যাংক কোনটা? এই পুরো জমিটা হচ্ছে আল্লাহর ব্যাংক। এখানে ওই যে চারা নামক একটা চেক আপনি আবাদ করেন, দেখা যায় এক জমিনে আপনি চারা রোপণ করেন, কয়েকদিন পরে ওটা হয়ে গেল, ওটাকে আমরা বলি চেক। এখানে একটা ফিক্সড ডিপোজিট করলে জমিনে একটা আমরা চেক ধরিয়ে দিলেন, ধানটাকে একটা অঙ্কুর বের করে দিয়ে বললেন যে তাহলে এটা আপনি আর একজনকে জমা দেন। এই ব্যাংকের কাজ হলো শুধু অঙ্কুরটা, ধানের ওই যে বেসন ধান বলতে নাকি আপনারা, বেসন ধান, চারা ধান, তো এই ব্যাংকের কাজ হলো শুধু চারা মানে একটা চেক দিয়ে দেওয়া, এটা আবার আপনি আর এক জায়গায় দিয়ে জমা দেন। এই যে থোকা থোকা করে বপন করছেন, যে এটা ওই ব্যাংকে জমা দিলেন, জমা দেওয়ার পরে আপনাকে বলবে যে 2-1 মাস একটু ওয়েট করো, ব্যবসা বাণিজ্য করি, দেখি লাভ লস কি হয়, তারপরে তোমাকে আমরা কিছু দিব। এটা এরপরে মাত্র 2 মাস পরে আপনাকে দেখা গেল সব কি পরিমাণ লাভ, বপন করেছিলেন শুরুতে 5 কেজি ধান, সেখান থেকে রব্বুল আলামিন 40 মণ বিঘাতে আল্লাহ আপনাকে দিয়ে দিলেন। এই যে আল্লাহর ব্যাংক থেকে প্রতিনিয়ত আমরা উত্তোলন করছি, গাছ থেকে আম পেড়ে খাচ্ছি, ডাব খাচ্ছি, এগুলো আল্লাহর ব্যাংক থেকে আসা। সুবহানাল্লাহ। সেগুলোকে আমরা চিনিও না, ওগুলোকে বুঝতেও চেষ্টা করি না। সম্মানিত ভাইরা, রব্বুল আলামিন আপনাকেও যে আল্লাহ মৃত্যুর পরে জীবিত করবেন, তার এগুলো দেখাচ্ছে নমুনা। ওয়ায়ুহিল আরদা বা'দা মাউতিহা, পুরো জমিন মরা সেটাকে আল্লাহ জীবিত করেন। কি দিয়ে জীবিত করেন? হোমিওটোস, উপর থেকে বৃষ্টির পানি, সঞ্জীবনী, না মানে নাহরুল হায়াত বলা যায়, এই সঞ্জীবনী পানি উপর থেকে ফোঁটা ফোঁটা করে ফেলে দিলে মরা জমিন জীবিত হলে প্রাণবন্ত হয়ে গেল। এবার সেখানে যা রোপণ করছেন দেখা যায় যে মনকে মন, টনকে টন সেখান থেকে আসা শুরু করবে। তাহলে আমি যদি শুধু আমরা যা কিছু খাই সব থেকে আসে, বলুন তো জমিন থেকে আসে না? সব জমিন থেকে আসে। তো শুধু যদি আল্লাহ এই উৎপাদনটাকে বন্ধ করে দেয়, যে না জমিন স্টপ, পুরো বন্ধ থাকবে কয়েক বছর, তাহলে আমরা খাবার পাবো কোথায়? কে আমাদেরকে খাবার দিবে? পাবো কোথায় খাবার? কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এমনকি আকাশের পানিতেই যদি আল্লাহ স্টপ করে দেয়, তাহলে তো আপনারা জমি চিন্তা করতে পারবেন না। হয়তো বলবেন যে সিঞ্চনের পানি দিয়ে, ওই পানি দিয়ে আমরা, সেটাও তো আল্লাহরই,
আল্লাহ সেটার কথাও তো সূরা মুলকের ভিতরে বলেছেন, আরাইতুম ইন আসলাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আচ্ছা বলো তো, এই যে নলকূপের মাধ্যমে, ওয়াসার মাধ্যমে, টিউবওয়েলের মাধ্যমে তোমরা নিচ থেকে আমার পানিটা যে চুরি করলা, মানে একটু ভাষাটা এইভাবেই বললাম, আমার তো চুরি কথা বলে নাই, কিন্তু আমার বোঝানোর জন্য একটু বললাম যে চুরি করলা, এটা যদি আমি তোমাদের নাগালের বাইরে নিয়ে যাই, আমি আরো নিচে নিয়ে যাই পানিটা, তো কি দিয়ে তুলবা? ওয়াশা 800 ফিট, 700 ফিট, 1200 ফিট গেলাম, আমি যদি 5000 ফিট নিচে এই পানিটা নিয়ে রেখে দিই, তো তোমরা চুরি করবা কেমনে, উঠাবা কেমনে, ও খাওয়া কোথায়, আবাদ করবা কি দিয়ে? সুযোগ নেই। সম্পূর্ণ ক্ষমতা কর্তৃত্ব আল্লাহ। তারপর রব্বুল আলামিন শেষে এই আয়াতের শেষাংশে বলছেন, ওয়াকাযালিকা তুখরাজুন, এভাবেই তোমাদেরকেও বের করা হবে। এই যে মরার উদাহরণ, চোখের সামনে মরা জিনিসকে চিন্তা করছি, এটা তোমরা দেখছো, ঠিক তোমাদেরকেও মরণের পরে আমি ওইভাবেই চিন্তা করবো। এই টেনশন তোমার করা লাগবে না, তুমি ভালো কাজ করতে থাকো, হিসাব নিকাশের অপেক্ষায় থাকো। তোমার মরার পরে কেমনি ওইটা বানাইতে হয়, ও দায়িত্ব তো তোমার না, ওটা যিনি আপনি বানাইছেন প্রথমে দায়িত্বটা আমার। হ্যাঁ, তা আমি ওইটাকে বের করবো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, وإذا نفخ في السور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, নুফিখ ফিস-সূর, সিংহে যখন ফু দেওয়া হবে, হুইসেল বাজানো হবে, বাঁশি যখন বেজে উঠবে, সিংহে ফুৎকার দেওয়া হবে, তখন সঙ্গে সঙ্গে ভিতর থেকে, কবর থেকে আপনি প্রোডাক্ট মাল তৈরি হয়ে যাবেন, হাসরের ময়দান থেকে দৌড়ানো শুরু করবেন, একত্রিত হবে। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াওমা ইয়াতাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসীর। ওই যে মাটির ভিতরে তৈরি হবে, আল্লাহ জমিনটাকে উপর ঢাকনা, জমিনের ঢাকনাটাকে উত্তোলন করে দিতে বলবেন, জমি তুমি ঢাকনা সরাও, উঠে যাবে, আর ভিতরে আমরা তৈরি হয়ে গেছি। ওই যে বাংকারে যেমন আশ্রয় নেয় মানুষ, মানে যুদ্ধের সময় বোমা হামলাতে বাঁচার জন্য বাংকারে যেমন আশ্রয় নেয়, আমরা কবর নামক বাংকারে আশ্রয় নিয়েছি, যে প্রলয় কি ঘটে যায় না যায়, মরে যায় না, কি করি, এই জন্য বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। যখন বাংকার যুদ্ধ থেমে যাবে, ঢাকনা উঠে যাবে, আমরা হুড় করে বের হয়ে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবো। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রূমের 20 নম্বর আয়াতে তার আরো কিছু ক্ষমতার কথা প্রকাশ করছে। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এই নিদর্শনগুলো বলার উদ্দেশ্য হচ্ছে নিদর্শন। নিদর্শন মানে যা দেখা যায় না, সেরকম কিছু জ্ঞান অর্জন করা, এটার নামই হলো নিদর্শন। সিন দেখে আনসিন নির্ণয় করবেন, ধোঁয়া দেখে যেমন আগুন নির্ণয় করতে পারেন, ঠান্ডা বাতাস আসলে যেমন বুঝতে পারেন এদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে, এরকম কিছু বিষয় আছে যে দেখছেন একটা, বোঝেন আর একটা। গাছের পাতা যদি নড়ে, বুঝবেন যে তাহলে বাতাস উপরে একটু আছে, এটা তো গায়ে লাগতেছে না, কিন্তু গাছের পাতাগুলো যেহেতু নড়ছে, তার উপরে মানে একটু বাতাস আছে, এটা দেখতে পাচ্ছেন না। কিন্তু একটা জিনিস দেখে আরেকটা জিনিসকে আয়ত্ত আছে, দেখলেন একটা, বিদ্যা অর্জন হইল আর একটা, সেটা তাই না? তো এই যে ধোঁয়া দেখলেন, আগুন আছে নিচে, বুঝলেন আগুন তো আপনি দেখতে পাননি, দেখেছেন শুধু ধোঁয়া, তাহলে নিচে কি আছে? আগুন আছে। তাহলে গোটার সৃষ্টি জগৎ আপনাকে কি মেসেজ দেয়? তাহলে একটা স্রষ্টা আছে। এত বড় বড় সৃষ্টি যেহেতু দেখছি আমরা, তাহলে এর একটা নির্মাতা অবশ্যই আছে, এর বানানেওয়ালা একজন অবশ্যই আছেন, আমি দেখতে পাই বা না পাই, ওটা আমার বিষয় না। তো এইটাকে বলা হয় নিদর্শন। একটা জিনিস দেখে আর একটা আপনি উদ্ঘাটন করবেন, এটাই হলো ঈমান, এটাই হলো বিশ্বাস, এটাই হলো যোগ্যতা। এই যোগ্যতা, এই ক্ষমতাটা একমাত্র মুসলিমদের, মুমিনদেরকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা কত দূরদর্শী, এদের চোখের পাওয়ার কত বেশি, যে এরা দেখে আসমান, বলে যে তাহলে আসমানের নির্মাতা একজন আছে। ওরা দেখে জমি, নির্মাতা একজন আছে। ওরা দেখে সাগর, নির্মাতা একজন আছে। তাহলে আমরা কোথেকে আসলো? কিন্তু নাস্তিকরা এখানে গিয়ে থেমে যায়, অদূরদর্শী। আসমানে গিয়ে একটা, এটা এমনি হয়ে গেছে, জমিনে গিয়ে এটা এমনি হয়ে গেছে, এটা সাগর এমনি হয়ে গেছে। এরা অদূরদর্শী, এরা অদূরদর্শী। কিন্তু মুসলিম মুমিনরা হচ্ছে দূরদর্শী, বিচক্ষণ। এরা বলে কি এমনি হতে পারে না, এর পিছনে একজন আছেন যিনি এগুলোকে বানিয়েছেন।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই কথাগুলোকে আবার একটু বিশদভাবে বলছেন, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন। তাকে চেনার উপায়সমূহের মধ্যে হতে এটাও একটি যে অমিন আয়াতিহি মানে সাধারণত আপনারা জানেন তার নিদর্শনাবলীর মধ্যে হতে এটাও একটি, কিন্তু আমি একটু অনুবাদ চেঞ্জ করে দিলাম, তাকে চেনার উপায়সমূহের মধ্যে হতে এটাও একটি যে তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। আর খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ তোমাদেরকে মাটি হতে তৈরি করেছেন। দেখুন তো এখন মাটির চরিত্র বৈশিষ্ট্যের সাথে আমাদের কি মিল আছে? তেমন কোনো মিল খুঁজে পাওয়া যায় না। মাটি কি আর আমরা কি? মাটি তো খাওয়া, মাটি তো মানে বস্তু না, কিন্তু আমাদের গায়ে বস্তু আছে। মাটি তো হাড্ডি না, আমাদের গায়ে হাড্ডি আছে। মাটি তো রগ না, আমাদের গায়ে রগ আছে। মাটিতে রক্ত লাল চলতিস পাবে না, আমাদের গায়ে রক্ত আছে। আর জিনিস তো মিল না, কিন্তু তৈরি হয়েছে ওই মাটি দিয়ে। আচ্ছা, আমরা মাটি দিয়ে মানুষ, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা মানুষ মাটি থেকে আর কি কি বানাতে পারছি দেখুন। এই যে প্রাচীন কালের যে ঘটি বাটিগুলো, হাঁড়ি পাতিল, মাটির পাতিল আছে না, মাটির গ্লাস আছে, মাটির বদনা আছে, মাটির কত কিছু আছে। এগুলোর সাথে মাটির কি মিল আছে দেখুন তো। আমার মনে হয় এটা যদি কেউ বানানোর সিস্টেমটা না দেখতো, না জানতো, ওকে মেরে পিটেও বিশ্বাস করানো যেত না যেটা মাটি দিয়ে তৈরি। মাটির গ্লাসটা, মাটির পাতিলটা এটা মাটি দিয়ে তৈরি। মাটিতে পানি রাখলে তো মাটি গলে যায়, কিন্তু সেই মাটি দিয়ে আমরা পাতিল বানালে, কলস বানালে, সেখানে বছরের পর পানি রেখে দিলে আর বলে না, চেঞ্জ হয়ে গেছে না বৈশিষ্ট্য। এই মাটি দিয়ে আপনি কয়তলা বিল্ডিং বানাইতে, মাটি দিয়ে, শুধু মাটি দিয়ে কোনো প্রযুক্তি ছাড়া কি আপনি বিল্ডিং বানাইতে পারবেন 2 তলা 5 তলা? কিন্তু সেই মাটিকে আপনি ইট বানালে, বিশেষ প্রক্রিয়ায় সেটাকে আগুনে জ্বালালে, এখন সেই মাটিটা কি শক্ত মাটি হয়ে গেল, যার চরিত্র ছিল নরম কোমল, পুরো উল্টো হয়ে গিয়েছে, পুরো উল্টো চরিত্র। সেই মাটি, নরম মাটি এখন শক্ত মাটিতে পরিণত হয়ে 100 তলা বিল্ডিং আপনাকে বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সিমেন্ট এটাও তো মাটি, মাটি, সেই মাটি থেকে আপনি কি সুন্দর আঠালো একটার সাথে একটা জয়েন্ট দিচ্ছেন, কেমন আটকে ধরে থাকছে, এটাও তো মাটি। আবার এই মাটি থেকে এই যে বালু, এটা তো মাটির একটা প্রকার। সেই বালু থেকে আপনি গ্লাস বানাচ্ছেন, এই যে দেখেন তো চশমাতে গ্লাস বানিয়েছেন, এটা বালু দিয়ে বানানো। কি মিল আছে এখানে বলুন তো দেখি। যত গ্লাস দেখতে পাচ্ছেন সব হলো ওই বালু দিয়ে তৈরি, সব বালু মানে বিশেষ বালু। সেই বালু দিয়ে, বালি দিয়ে গ্লাসগুলো তৈরি করা হয়েছে। ওই বালুর সাথে চরিত্রের কি মিল আছে দেখেন তো, কোনো মিল আছে? পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি হতে তৈরি করেছে, এবং এটা শুধুমাত্র আদমকেই নয়, আজও পর্যন্ত অদ্যাবধি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়েই তৈরি করছে, মাটি হতেই আমাদেরকে তৈরি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন মাটিতে তৈরি করেছেন, তখন সেটা কিভাবে ছিল দেখুন। পবিত্র কোরআনে সবগুলো তথ্য মোটামুটি উল্লেখ করা হয়েছে। শুধু মাটির আরবি কি তুরাব। আল্লাহ কোরআন বলছেন খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আদমকে আল্লাহ মাটি হতে তৈরি করলেন, মাটি, এরপরে বললেন হওয়ার হয়ে গেল। এটা আল্লাহর মুখের কথা, মানে আল্লাহ শুধু কথা, মুখ বলবো না, যেহেতু মুখের কথা আল্লাহ মুখ আছে কিনা এটা আল্লাহ বলে নাই। এটা আকীদার ক্ষেত্রে খুব সাবধান থাকা লাগে, বুঝতে পেরেছেন? তো আল্লাহ শুধু বলবেন কোন, হওয়ার হয়ে যাবে। তো এখানে তুরাবের কথা বলা, আবার আরেক জায়গায় তিন বলা হয়েছে, তিন। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আল্লাহ ওকে তৈরি করেছেন তিন হতে। তিন কাকে বলা হয়? তিন হচ্ছে ওই পানি আর মাটির সাথে যখন মিশ্রণ করে কাদা মাটি হয়, ওটার নাম হলো তিন। আল্লাহ কোন জায়গায় বলছেন আমি তোমাকে পানি হতে সৃষ্টি করেছি, তাহলে আমাদের পানিও আছে কিনা? তাহলে মাটি আর পানি আর মিশ্রণ হয়ে গিয়ে আর তিন হইল। এই তিনটাকে যখন কিছুদিন এইভাবে ফেলে রাখে, তখন একটা দুর্গন্ধ তৈরি হয়।
বেশ কয়েকদিন একটা পুকুরের কাদা মাটি যদি পানি শুকিয়ে যায় এবং কাদা মাটি থাকে সেগুলো গন্ধ আসবে না, আমাদের কাদা মাটির গন্ধ, সেই গন্ধ মিশ্রিত বা কাদা মাটির নাম হলো হামাইম মাসনু। কোরআনে এটা আল্লাহ বলছে এই মানে পরিবর্তিত মাটি, পচা দুর্গন্ধ মাটি, সেখান থেকে আমি তোমাকে পাঠিয়েছি। এটা আর একটা স্টেপ, আর একটা ধাপ। এই মাটিকে যখন আবার একটু শুকাবে, একবার শুকাবে তখন ঠনঠনে একটু শক্ত হবে। যখন এই মাটিটা কাদা মাটি মিশ্রিত মাটিটাকে যখন একটু রোদে শুকাবে তখন কি হবে, একটু শক্ত হবে, ঠনঠনে হবে। আল্লাহ ওটার নাম দিচ্ছে সূরা রহমানে বলছেন মিন সলসল, মিন সলসল, ওটার নাম সলসল। তাহলে এই পর্বগুলো এতগুলো মাটি থেকে মানে পানি, তারপরে মাটি দুটার মিশ্রণ হলো তিন, তিন থেকে হলো হামাই মাসনু, তারপরে হলো সলসল, ফখর, পোড়া মাটি। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তখন হাই হাই কালটা কঙ্কাল তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতরে রূহ ফুকিয়ে দিলেন, মেশিন এটা দিয়ে দিলেন, এখন চলাফেরা সব কিছু কথাবার্তা সব করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এটা হলো আদমকে সৃষ্টির মানে বিষয়। আর আমাদেরকে এখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করছে, ওই মাটি হতে। মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার উপযুক্ত খাদ্যে পরিণত করছে। মাটিকে আল্লাহ মানবের খাদ্য হিসাবে কিছু প্রোডাক্ট, পণ্য, শস্য আল্লাহ তৈরি করছে। মাটি আপনি যা কিছু খাচ্ছেন, আবারও বলি, সব থেকে আসলো মাটিটা। আপনি লাল শাক, পুঁই শাক, পাটের শাক, যা শাক খান সব আসে থেকে মাটি থেকে। আপনি ধান গম যা খান আসে মাটি থেকে। আপনি গোস মাছ যা খান সব আসে থেকে মাটি। এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যে পরিণত করলেন। আমরা আপনারা সবাই মিলে এটা খেলাম, আমাদের আব্বা আম্মাও খেলেন, তাই না? সেই খাবারটা মাটিকে আল্লাহ খাদ্যে পরিণত করে খাদ্যটাকে আল্লাহ মানুষ নামক কারখানার ভিতরে দিয়ে দিলেন। দেওয়ার পরে সেখানে গিয়ে পরিপাক তন্ত্রের মাধ্যমে হজম করে যেটা অতিরিক্ত সেটা তরল করে সামনে পিছনে দুই রাস্তা দিয়ে শরীর থেকে আউট করে দিলেন, বের করে দিলেন। ওটার প্রয়োজন নাই, এটা অতিরিক্ত। এরপরে যে পদার্থটা রাখলেন সেটা দিয়ে কিছু দিয়ে রক্ত তৈরি করেন, কিছুটা হাড়ি তৈরি করেন, কিছু মাংস তৈরি করেন, যা যেটা লাগবে তৈরি করছেন। এবং সেখান থেকে মানুষ তৈরি করার পানিটা, পদার্থটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পৃষ্ঠদেশে, নারীর বক্ষদেশে দুইটা গুদাম, স্টোর রুম রেখেছেন, ওখানে এটা রেখে দেন। প্রয়োজন মতো, সময় মতো দুইজনে যখন পরস্পরে মিলিত হবে, আল্লাহর নির্দেশে পরিমিত ভাবে কিছু পরিমাণ দুই স্টোর রুম থেকে বেরিয়ে এসে ওই যে ডিম্বাণুতে একত্রিত হয়। তাহলে আজও পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি হতেই সৃষ্টি করছেন কিনা? তাহলে মাটি হতেই যেহেতু আমাকে বানালেন, আবার আমাকে আপনাকে রেখে দিবেন কোথায়? আমি মরে গেলে, আপনি মরে গেলে আমরা কোথায় রেখে দিব? সেই মাটিতেই তো রেখে দিব। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটি বস্তু তার মূলে ফিরে যায়। এই যে বৃষ্টির পানি, ও কিন্তু সাগরেরই পানি। আল্লাহ রাব্বুল আলামিন বাষ্পের মাধ্যমে ওখানে খরতাপ দিয়ে, রোদ দিয়ে ওই পানিটারে হালকা করে উপরের দিকে উঠিয়ে নিয়ে যায়। লবণাক্ত পানিকে বাষ্প আকারে, ধোঁয়ার আকারে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানি, লবণাক্ত পানি উপরে দিয়ে গেলেন। সেই পানিটাকে কোন মেশিন আল্লাহ করে ফিট করে রাখছেন, সেট করে রাখছেন, সেই লবণাক্ত পানিটাই মিষ্টি পানিতে পরিণত হয়ে গেল। সেই পানিটা হাতও নাই, পাও নাই, রুহও নাই, কেমনে এখন আসবে? আমেরিকায় যাবে, ইন্ডিয়ায় যাবে, বাংলাদেশে আসবে, সৌদি আরবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে চালানোর জন্য আর একটা শক্তি ব্যবহার করলেন, সেটা হলো বাতাস। এই মেঘমালা উপরে বাতাসের মতো তৈরি হয়েছে জড় পদার্থ, এটাকে ঠেলা মেরে নিয়ে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জের ভিতরে, তাই না? বাতাসকে বললেন টেনে নিয়ে যাও, নারায়ণগঞ্জে নিয়ে যাও। সেই মিষ্টি পানিটা আসলে নারায়ণগঞ্জে, এটা কিন্তু বিশাল বড় পাহাড়ের মতো ওজন। অল্প অল্প জমতে জমতে ওটা পাহাড়ের মতো ওজন। আল্লাহ কোরআনে বলে দিয়েছে সবকিছু, সাহাবান সিকালান। এটা কিছু জায়গায় আছে বাষ্পের মতো, যে বিমান যখন চলাচল করে তখন দেখে মেঘমালার ভিতরে ঢুকে যায়। তখন মনে হয় যে ওই একটা যখন পড়বেন যে মানে পাথরের মতো শক্ত হওয়ার কথা, বিমানটা ঢুকে গেল ভিতরে, কিছু আছে কুয়াশার মতো, কুয়াশার মতো, ওটা পুরো জমাট বাঁধে নাই, ওই জায়গায় দিয়ে বিমান যায়। আর যেখানে জমাট বেঁধে গেছে ওখানে বিমান মাপসাই দেওয়া হচ্ছে, ওই জায়গায় কিন্তু বিমান যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাকে ওইভাবে একত্রিত করে
বাতাসের মাধ্যমে ঝাঁকি নিয়ে এসে আমাকে আপনাকে এখানে এনে মানে বৃষ্টিটা এখানে ফেললেন। তাহলে এই যে মানে জমিনকে যে আল্লাহ জিন্দা করছেন, এই পানি দিয়ে আল্লাহ জিন্দা করছেন। আমরা বলছিলাম যে মানে আমার একটা লাইন ছুটে গেল, কোথায় যেন কেন ধরে বলছিলাম কথাটা। হ্যাঁ, মাটি থেকেই মেঘমালা পানির কথাটা কেন আসলো? মানে লবণাক্ত পানিটাই আল্লাহ উপরে নিয়ে গিয়ে বাষ্প আকারে নিয়ে এসে আমাদের এখানে ফোটা ফোটা করে ফেললে, এরপরে জমিনে গেল, জমিটা কি হয়ে খাদ্যে পরিণত হয়ে গেল। এই জন্য আসলে এই যে পানি বলেন আর যাই বলেন সবই কিন্তু আসছে থেকে ওই মাটি থেকে, নিচ থেকেই আসছে। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিন্দা করবে। তো সেটাই আল্লাহ এখানে বলছেন, মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ তোমাকে মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছে। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, অথবা তোমরা হঠাৎ করে মানুষ হয়ে গিয়ে বিচরণ শুরু করলে, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, জমিনে তোমরা ছড়িয়ে পড়লে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে ওই মাটিতে নিয়ে যাবে। জমিনের কুল্লু এনার্জিটা আছে, এইটা বলতে চেয়েছিলাম, প্রতিটি বস্তু মানে মূলে ফিরে যায়, প্রতিটি বস্তু মূলে ফিরে যায়। এটা বলতে গিয়ে ওই যে সাগরের পানি বাষ্প হয়ে উপর দিয়ে উড়ে গিয়ে হিমালয় পাহাড়ের সাথে গুঁতো খেয়ে আবার পানিটা নিচে পড়ে গড়ে গড়ে সামনে দিয়ে আবার কোন জায়গায় যায়, এইটা বলতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক বুঝতে পেরেছেন। তা আমরা মাটি ছিলাম, মাটি থেকে আপেল কমলা হইলাম, এগুলো আবার আব্বা আম্মা খেলো, মা পেটের মধ্যে গেলাম, তরল হইলাম, আবার তরল হই, আবার তরল হই, এই প্রসেসে করে করে আমরা আবার মানুষ হইলাম। মানুষ হয়ে আবার আমরা শেষে কোথায় যাব? কবরে যাব, মাটিতে যাব। তাহলে আমাদের মূলটা হলো মাটি, তো ঘুরে ফিরে আমরা আবার কোথায় যাব? মানে প্রতিটি বস্তু তার মূলে ফিরে যাবে। যেহেতু আমি আপনি মাটি, ওই সব কিছু শেষ হয়ে যখন যাবে আমি আপনি আবার মাটিতেই ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন এখানে, ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, অথবা সহসাই তোমরা মানুষে পরিণত হয়ে জমিনে ছড়িয়ে পড়লে, বিচরণ শুরু করলে। 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। এখানে আরো একটি নিদর্শনের কথা আমরা বলছি, একটা আল্লাহকে চেনার আলামতের কথা বলছে। সেটা হলো কি, যে তার নিদর্শনাবলীর মধ্যে হতে এটাও একটি যে তিনি তোমাদের জন্য, তোমাদের হতে তোমাদের যুগলকে সৃষ্টি করেছেন। কি বললেন? আন খালাকা লাকুম, তোমাদের জন্য, মিন আনফুসিকুম, তোমাদের থেকেই, তোমাদের হতেই, জোড়া জোড় বানালেন, মানে মেয়েদের জন্য পুরুষ বানালেন, পুরুষের জন্য নারী বানালেন। তাহলে এই যে ব্যবস্থাপনা, এই যে পৃথিবীতে নারী এবং পুরুষের যে তৈরি হওয়া, আবিষ্কার হওয়া, তৈরি হওয়া, এই পুরো কারখানার মালিক কে হচ্ছেন? পুরো নিয়ন্ত্রণটা কার হাতে? পৃথিবীতে কত পিস পুরুষ লাগবে, কত পিস নারী আল্লাহ পাঠাবে, পুরো সম্পূর্ণ নিয়ন্ত্রণটা কার হাতে? এটা মানুষের কিচ্ছু করার নেই, মানুষের কিছুই করার নেই। এখানে হয়তো বা কারোর ব্রেনে এটাও আসতে পারে যে কেন এখন তো মানুষ প্রযুক্তিতে এত উন্নত যে কোনো দম্পতি যদি আগেরটা মেয়ে হয়েছে এবারটা ছেলেই যায়, তাহলে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে এই দুইজনের সূক্ষ্ম কিট নিয়ে ওখান থেকে ছেলে হলে ছেলেকে প্রতিস্থাপন করা যায়। অর্থাৎ এরা টেস্টিও বা মানে এটাকে কি বলার দিয়ে যে মানে সূক্ষ্ম কিট আর কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর কি, বুঝতে পেরেছেন? হয়তো বলতে পারে তুই, তার তো মানুষের হাতে তৈরি ক্ষমতা আছে, মানুষ যদি ইচ্ছা করে এই ব্যাপারে কি সন্ধান নেবেন, তাই আমরা ছেলেতে আশা করছি, আসেন তাহলে আসলে আমাদের ল্যাবে আসেন, আমরা আপনার ছেলের ব্যবস্থা করে দিচ্ছি। বুঝতে মানুষ দিতে পারছে, দেখা যায়। আবার মেয়ে চাইলে মেয়েও দিতে পারে। এটা হলে এটার উত্তর হচ্ছে এই ক্ষমতাও কার দেওয়া? হয়তো বা নাস্তিকরা মানতে যাবে না, আপনার সব থেকে আল্লাহকে চালায় দেন না,
এটা মানুষই এটা বুদ্ধি বের করে বের করছে, এটাও আল্লাহ নিয়ে চালাইতে। আচ্ছা ঠিক আছে, এই যে শুক্র কীটটা যে ওরা ধরতে পারলো যে এটার মধ্যে ছেলে আছে, মানুষের যে একটা শুক্র কীট, যদিও পানিটা মনে হয় যে এইটুকু, কিন্তু এর ভিতরে লক্ষ লক্ষ শুক্র কীট আছে, একটা দুইটা নয়, লক্ষ লক্ষ আছে। যখনই এই পানিটা ওই জরায়ুতে প্রবেশ করে, তখন ওই জায়গায় আমার জরায়ুতে একটা মুখ আছে, সেই মুখটা একটু খোলা রাখে, খুলে দেয়। এই শুক্র কীটগুলো ওই যে ব্যাঙের কোনার মতো, ব্যাঙের ছাতার মতো, ব্যাঙের কোনা দেখেছে তোরা, ব্যাঙের মাথাটা মোটা, লেজটা লম্বা, এই শুক্র কীটের ভিতরে অসংখ্য ব্যাঙের ছাতার মতো গুলো আছে, আমাদের খালি চোখে ধরা পড়ে না। এই জিনিসটা তখন ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, ওই যে মানে নারীর জরার মুখ যে খুলেছে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করে। তখন যখনই একটা জায়গায় করে প্রবেশ করে, আস্তে করে অটো সুইচ যেটা বন্ধ হয়ে যায়। আর লক্ষ লক্ষ যে শুক্র কীট আছে, এটা নষ্ট, আল্লাহ নষ্ট করে ফেলছে, এটা বা ওই একটা চলে গেছে। ওই জায়গায় কখনো দুইটা চলে গেলে জমজ বাচ্চা হয় দুইটা, ওই জায়গায় তিনটা গেলে তিনটা বাচ্চা হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু সাধারণত আল্লাহ নিয়ম হচ্ছে একটা যাবে, সঙ্গে সঙ্গে এটা অটো সুইচে বন্ধ হয়ে যাবে জরায়ুটা। তাহলে এই যে শুক্র কীটটা কোনটা নারী কোনটা পুরুষ, এটা কি বিজ্ঞানী বানাইছে? বিজ্ঞানীরা ধরতে পেরেছে। পানিটা নিয়ে দুজনে পানিটা নিয়ে যদি এক জায়গায় করার পরে দেখে যে এইটা যে ছেলে হবে, এইটা মেয়ে হবে, এই যে এটা ছেলে এটা মেয়ে, এটা কে বানিয়েছে? এটা তো আল্লাহ বানিয়েছে, ছেলে আর মেয়ে। এরা ওটা চিনতে চিনতে পেরে ওই ছেলেটা নিয়ে ওই জায়গায় মানে ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে হোক, ওই জায়গায় পুশ করে দেয়। তাই ছেলে যাচ্ছে দম্পতি, এইটা যাও, এই মানে শুক্র কীটটা এখানে যাও। ওরা এইভাবে তৈরি করে, মানে আল্লাহ কিন্তু নরনারী তৈরি করে রেখেছে, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং এই ক্ষমতা পুরোটাই কার হাতে? আল্লাহ নিজের হাতে। কেন পৃথিবীতে এমন হচ্ছে না যে শুধু এখন থেকে পুরুষই জন্মে, নারী আর জন্মে না? বা উল্টোই বা কেন হলো না, শুধু নারী জন্মে, পুরুষ আর হয় না? কিন্তু আমি কেমনে ড্রাইভ করছে, কতগুলো নারীর দরকার, কতগুলো পুরুষ দরকার, তিনি তার ইচ্ছা মতো তৈরি করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাই বলছেন যে এটাও আমার এই যে ব্যবস্থাপনা, এখানে তো আপনি চিনতে পারেন যে এটা কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে। তাহলে কে করছে? অদৃশ্য একটা শক্তি, তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এগুলো হচ্ছে সব নিদর্শন, দেখবেন একটা, বুঝবেন আর একটা। এই নরনারীর নিয়ন্ত্রণ, সুশৃঙ্খল জীবন মানে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপক একজন আছে, তাকে আমরা দেখতে পাই, আমাদের ধরাছোঁয়ার বাইরে তিনি অবস্থান করছেন, তিনি আছেন, তার এই ব্যবস্থাপনায় এগুলো তৈরি হচ্ছে। এই কারখানার মালিক তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছেন আমি তোমাদের মধ্য হতে তোমাদের যুগলকে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ নবী ইচ্ছে করলে আমাদের যুগল হিসেবে অন্য জাত থেকে তৈরি করে দিতে পারে, জিন থেকে একটা দিয়ে দিবে, বা মাটির আমরা পুরুষ আর জিনদের হলো নারী, এই দুজন মিলে সংসার করো, কেমন ফাটাফাটি একটা অবস্থা হইতো। আমি হলাম মাটির, ও হলো আগুনের, তাই না? হাড্ডাহাড্ডি একটা অবস্থা তৈরি হয়ে যেত। সেখানে কোনো হৃদ্যতা, ভালোবাসা, মায়া, মহব্বত থাকার কথা নয়। তো আল্লাহ আমি তিনি আমাদের প্রতি দয়া করে আমরা যাকে চিনবো জানবো, আমাদেরই রক্তে মাংসে তৈরি, এমন সুন্দর করে জোড়া আল্লাহ তৈরি করে দেন। নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী আল্লাহ তৈরি করলেন। কেন তৈরি করেছেন? উদ্দেশ্যটা আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি লাভ করো। সারাদিন পরিশ্রম করে বাসায় গিয়ে টিভি দেখছে, খাবার টাবার সব রেডি করে রেখে, ফ্যান নেই, আগের টিভিরা পাখা হাঁকাচ্ছে, কারেন্ট চলে গেল, পাখা হাঁকাচ্ছে, দিয়ে আপনি সেখানে একটা সুন্দর একটা পরিবেশ পেয়ে গেলেন। তাহলে আমার নবী এই নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন কেন? পরস্পরে প্রশান্তি লাভ করার জন্য, শান্তি পাবে এখানে। এরপরে বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মাঝে প্রেম, প্রীতি, ভালোবাসা আর দয়া মায়া তৈরি করে দিয়েছেন। স্বামী স্ত্রীর ভিতরে দেখবেন, হ্যাঁ, মাঝে মাঝে উচ্চবাচ্য হয়, ভুল বোঝাবুঝি হয়, রাগারাগি হয়, এটা তো ঠিক আছে, মানবীয় চরিত্র হিসাবে এই ওঠা নামা, নদীর ঢেউর যেমন উঁচু নিচু আছে, আমাদের মাঝেও এরকম একটা উঁচু নিচু বিষয় আছে।
কিন্তু বেশিরভাগ সময়ে আমরা কিন্তু এই যে ভালোবাসা, প্রেম প্রীতি এগুলো বেশিরভাগ সময় থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে তোমাদের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা আর দয়া মায়া সৃষ্টি করে দিয়েছে। দেখবেন স্বামী স্ত্রীর মাঝে যত দ্রুত মানে যত তাড়াতাড়ি গন্ডগোল হয় তত তাড়াতাড়ি আবার মীমাংসাও হয়ে যায়। কারণ এটার উপায় নাই, একজন আরেকজনের সাথে রিলেটেড, মানে একজন আরেকজনের উপর নির্ভরশীল। উপায় নাই, উনি ছাড়া উনি ছাড়া উনি, হয় না, হবে না। ধরুন রাত্রিবেলায় রাগারাগি কিছু ঝগড়া হয়েছে, আর সকালে অফিসে যাবে, গোসল টোসল করবে, ডুববি যে কোন জায়গায়, জামাটা যে কোন জায়গায়, ওই যে টাকাটা দিলাম যে কোন জায়গায় নিয়ে রাখলো, পড়ে গেছে তো বিশাল বিপদ। কথা বুঝতে পেরেছেন? এখন কি করবে? ওই বাচ্চা কাচ্চা দিয়ে একটা থাকলে ওদের একটু ভায়া করে, এই আমি না তোর মাকে বলতো, শুনে শুনেই বলতেছে আমি না, আমার আর বলাও লাগে না। তখন স্বামী তো স্ত্রী বুঝতেছে ও তো বিপদে পড়ছে, আমি এটা না দিলে তোর বাচ্চাও খুঁজে পাবে না, তোর মাকে বলতো, তারা এই ব্যবস্থা করে দিচ্ছে। এখন টাকা পয়সা পাচ্ছেন তো ঠিক আছে, হেপে সারিও বিপদে আছে। এই যে দুপুরে যে রান্না করবো, মাছও নাই, গোস্তও নাই, পেঁয়াজও নাই, তেলও নাই, এখন হেও করছে বিপদে। এখন কি করবে? আমি না তো বাপকে বল, পেঁয়াজ নাই, রসুন নাই, আদা নাই, পেঁয়াজ, শুনে শুনেই বলছে। আপনার বলাও লাগে না, খালি ডাকটা আমাদের দিচ্ছে ঠিক। কথা বুঝতে পেরেছে? এইভাবে পরস্পরের মধ্যে রাগ বেশিক্ষণ রাখা যায় না। কারণ দেখা যায় যে আমিও তার প্রতি আস্থাবাদ করি, সে নির্ভরশীল পরস্পর, তাই না? এই জন্য এখানে যত তাদের গন্ডগোল হয়, আর গন্ডগোলটা এখানে দাঁড়াতে হয় কেন? ভালোবাসার কারণে হয়। বেশি ভালোবাসা তো এই জন্য তাড়াতাড়ি গন্ডগোল হয়। যে ভালোবাসার মানুষ যদি ছোট্ট করে একটা সিমটিকার, ওইটাই কষ্ট লাগে বড়। একটু বাঁকা করে কথা বলছে, ওইটাই কষ্ট লাগে বড়। আর রাস্তায় যে একদম জুতো মারতে চাইলো, ওইটা লাগে নাই আপনার অপেক্ষায়। হ্যাঁ, কোথেকে কি আসছে না আসছে, কি করলো না করলো, আমার দেখার বিষয় আছে। হ্যাঁ, ও যে না নোংরা একটা বকা দিল, ওইটা আপনার মতো লাগে নাই। কিন্তু বাড়িতে এসে যদি একটু ধমক দিছে, তোমার এত বড় সাহস, আমার ধমক দেওয়া মানে, এটা মাইন্ডে লেগে যায়। কারণ তোমার আমি এত ভালোবাসি, তুমি আমার এরকম কথা বলবা কেন? ভালোবাসার কারণে এখানে রাগারাগিটা বেশি হয়। আমাদের ভালোবাসার কারণে এগুলো মিটমাট হয়ে যায়। তারপরও যদি খুব হাড্ডাহাড্ডি কোনো অবস্থা তৈরি হয়, তাহলে আবার তালাক নামক এই অশান্তি থেকে মুক্তির রাস্তা বের করে আল্লাহ দিয়েছে। ওটার নাম হলো তালাক। কিন্তু আমাদের দেশের মানুষ তালাকটাকে অশান্তি মনে করে, এটার নামই শুনতে চায় না। এই নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করলেন, সূরাতুত তালাক। ওই একটা জয়ীফ হাদিস আমাদের সমাজে চালু আছে, সবার ব্রেনে ঢুকছে। আবগাদুল হালালি ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বিধান হলো তালাক। এই হাদিসটা হলো জয়ীফ হাদিস। বরং তালাকটা এটা কোনো সমস্যা নয়, সমস্যা সমাধানের ব্যবস্থা। বুঝতে পেরেছে? অর্থাৎ আপনারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে, খোঁজখবর নিয়ে দুইটা যুগলকে এক জায়গায় করে দিলেন, যে আমাদের খোঁজখবর নিয়ে যা দেখলাম, এ নিয়ে চরিত্র বৈশিষ্ট্য মন মেজাজ আর এই পরিবারের চরিত্র বৈশিষ্ট্য মন মেজাজ, তাতে মনে হচ্ছে যেন এরা মিলতে পারবে, এরা সংসারটা করতে পারবে, ভালোবাসা দিয়ে সংসারটা সামনের দিকে নিতে পারবে। এগুলো আমাদের বাহ্যিক ক্যালকুলেশন ছিল। তো দিনাজ দেখা যায় ২-৪ বছর খুব সুন্দরই জ্ঞান, হঠাৎ করে দুজনের মধ্যে নিজের উপর বোঝাবুঝি হয়ে এমন একটা হাড্ডাহাড্ডি অবস্থা হয়ে গিয়েছে যে আগের প্রিয় বন্ধু এখন চরম শত্রুতে পরিণত হয়েছে। যে কোনো সময় এখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, খুনাখুনি হয়েও যেতে পারে। তাহলে এই জায়গায় আমরা শান্তির জন্য দুজনকে পাঠাইলাম, ওরা গিয়ে সেখানে মারামারি করলো, ওখান গিয়ে গন্ডগোল শুরু করলো, তাহলে ওখান থেকে একটা বের হওয়ার রাস্তা দরকার আছে কিনা? সেই রাস্তাটার নাম কি? তালাক। সুতরাং তালাক কোনো খারাপ জিনিস নয়। ওই জায়গায় গিয়ে আটকা পড়ে গেছে, বের হওয়ার একটা রাস্তার নাম হলো তালাক। এই ওখান থেকে আপনি বের হয়ে যান তো, দরকার নেই, মারামারি করিয়েন না, গন্ডগোল করিয়েন না, এই খোলাখুলি যাওয়ার দরকার নাই। আপনি এদিকে বের হন, আপনি এদিকে বের হন, আল্লাহ চাইলে সামনে আবার আপনাদের ব্যবস্থা করবেন। আর আপনাকে আরেকটা দিবেন, ওনাকে আরেক জায়গায় দিবেন। সমস্যা কি? আল্লাহ কি প্রোডাক্ট কম আছে নাকি? আল্লাহ তো অনেক মাল আছে, এক জায়গায় গিয়ে শান্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ব্যবস্থাপনার মাঝেও আবার শুরুতে একবার বললেন
যে এখানে আল্লাহকে চেনার উপায় আছে। চিন্তা করো, এই সুন্দর ব্যবস্থাপনা একজন নিয়ন্ত্রণ করছে, তাকে তুমি খুঁজে পাবে, দেখতে না পাও তো অনুভব করতে পারবে, বুঝতে পারবে। শেষে কি আল্লাহ আবার রিপিট করছে, ইন্না ফি যালিকা লাআয়াত। আয়াতুন বলেনি, এখানে আয়াত বহুবচনের শব্দ ব্যবহার করছে। এই যে তোমাদের দিয়ে সৃষ্টি করা, তোমাদের মধ্য হতে তোমাদের জীবনকে সৃষ্টি করা উদ্দেশ্য এই সুন্দর ব্যবস্থাপনার মধ্যে আল্লাহকে চেনার অনেকগুলো আলামত আছে, নিদর্শন আছে। কাদের জন্য? লিকাউমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল জ্ঞানী ভাবকদের মাঝে অনেকগুলো নিদর্শন আছে। যারা বুঝতে চায়, অনুধাবন করতে চায়, তাদের জন্য নিদর্শন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলছে, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। তাকে চেনার উপায় সমূহের মধ্য হতে অন্যতম উপায় হচ্ছে আসমান এবং জমিনের সৃষ্টি। আমরা আমাদের চোখে যত সৃষ্টি দেখি, আসমান এবং জমিনের চেয়ে বড় কোনো সৃষ্টি আমরা দেখতে পাই না। সূর্যটা পৃথিবীর চেয়ে কয়েক লক্ষ গুণ বড়, কিন্তু আমাদের চোখে ওই প্লেটের মতোই দেখায়। বুঝলেন তো? আর আমরা যেটা বুঝে হয়তো এর চেয়ে বড় বড় সৃষ্টি আল্লাহর আছে, কিন্তু আমাদের চোখে যখন এটা ধরা পড়ে তখন এটা ছোট্ট হয়ে জুম আকারে এসে ধরা পড়ে। জুম জুম মানে কি? বড় করা না ছোট করা? বড় করা বা ছোট করা না, কি যাবে জুমের বিপরীত কি? জুমা উঠার। যাও, বুঝতে পেরেছে? সূর্য কিন্তু পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ, 13 পিস নয়, 13 শত নয়, 13 হাজার নয়, 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের অনুমান। মূলে যে কত বড় তো ওটা আল্লাহই জানে। বুঝতে পেরেছেন? তাহলে এই পৃথিবীর যে 13 লক্ষ গুণ বড়টাকে আমরা দেখি আমাদের চোখে একটা প্লেটের মতো দেখায়। কাজে আমাকে বিজ্ঞান বলছে তাই হয়তো একটু বিশ্বাস করেছে, কিন্তু দেখে কিন্তু আপনি মনে করছেন হ্যাঁ এটা পৃথিবীর চেয়ে কত ছোট, এটা তো একটা প্লেট। তুমি বললেই হবে 13 লক্ষ গুণ বড়। কথাই বুঝতে পেরেছেন? তা আমাদের চোখে এই পৃথিবী, আসমান এবং জমিনের যে কোনো বড় কোনো কিছু আমাদের চোখে ধরা পড়ে না। মানে আমরা বড়টাকে বড় হিসাবে দেখি না। বুঝতে পেরেছেন? আপনার চোখে সবচেয়ে বড় কি? হাতি? হয়তো অনেকে বলি হ্যাঁ হ্যাঁ হাতি সবচেয়ে বড়। না না, কেউ না, তিনি মাছ, ওটা আরো বিশাল, ওইটা সবচেয়ে বড়। যখন আমি বলি তাহলে জমিন, এটা তো খেয়ালই নাই, হ্যাঁ জমিন তো সবচেয়ে বড়, তাই না? আসমান তো হ্যাঁ হ্যাঁ এটাও তো বিশাল। মানে আসমান এবং জমিন এত বড়, এত বিশাল যে আপনার এক চক্ষু কেন 800 কোটি চক্ষু একসাথে তাকাইলেও আসমানের পুরো আসমানটা 800 কোটি ক্যামেরার ভিতরে আপনি আনতে পারবেন। কি বুঝতে পারলেন? কি বিশাল একটা সৃষ্টি যে 800 কোটি মানব যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, এই পুরো জমিন আমাদের চোখের লেন্সের ভিতরে আসবে। আউটের কিছু রয়ে যাবে, এদিক ওদিক ফাঁকা হবে। সামনে তাকাবেন, সবাই সামনের দিকে তাকাইছেন, এদিক দেখছেন, পিছনটা পিছনে কোন লেন্সের মধ্যে নিয়ে আসবে সব। তাহলে আসমান এবং জমিন এত বিশাল সৃষ্টি আল্লাহ কি দিয়ে বানালেন একটু চিন্তা করেন তো দেখি। কে চিন্তা করবে এটা নিয়ে? আল্লাহু আকবার। এই ছোট্ট একটা মসজিদ, 5 তলা, এটার পাইলিং করছেন কত দূর দিয়ে পাইলিং করছে, কত মজবুত পিলার রড দিয়েছে। তাহলে এত 7টা আসমান উপরে তা পাইলিং করি, 7টা আসমান যে আপনার উপরে আছে পাইলিং করি, ওই পিলার কোথায়? আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। দৃশ্যমান কোনো খুঁটি ছাড়াই আমি এটা বানায় রাখছি। আমার ক্ষমতা নিয়ে কেউ চিন্তা করবে না, আল্লাহর ক্ষমতাটা নিয়ে কেউই ভাববে না। দেখেন এই যে 7টা আসমান উপরে আল্লাহ সাজিয়ে রেখেছেন, এত বিশাল, কোথাও খুঁটির ব্যবস্থা লাগবে না। আমরা একটা ছাদ উপরে রাখতে গেলেও মাঝখানে একটা খুঁটি থাকে। বুঝতে পেরেছে? আমরা কি কোন জিনিসটা খুঁটি ছাড়া উপরে মাঝখানে রাখতে পারছি? আমরা কিছুই পারছি না। হ্যাঁ, হয়তো বিমান বলতেছে এটা তো আমরা বেশ কয়েক ঘন্টা উপরে রাখতে পারি, এটা দৌড়ের উপরে থাকে তাই রাখতে পারি, বাতাসের সাথে দৌড়ে রাখতে পারি। কিন্তু যখন বিমান থেমে যাবে তখন রাখাটা মুশকিল হয়ে যাবে। যাও, কিছু কিছু বিষয় আছে আল্লাহ
মানুষকে ক্ষমতা দিয়েছে, রাখতে পারে, অল্প সময়ের জন্য রাখতে পারে। তা আল্লাহ বলছে যে তার নিদর্শনাবলীর মধ্যে দিয়ে এটাও একটা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা বলুন তো, সৃষ্টি জগতের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ কি দাবি করেছে যে আসমানটা আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি? এরকম কেউ কি দাবি করেছে? কেউ দাবি করে। ফেরাউনও দাবি করে, নমরুদও দাবি করে, পৃথিবীর শয়তানও পর্যন্ত দাবি করে যে আমি বানিয়েছি, এটা আমার। তাহলে কেউ যেহেতু দাবি করেনি, তাহলে মামলা তো এই আল্লাহ বলছেন আমি বানাইছি। তো এক পক্ষ দাবি করছে আর কেউ বিপক্ষে নাই, দলিল প্রমাণ কেউ পেশ করে না, তাহলে মামলা তো একদিকে উসুল খালাস হয়ে গিয়া রায়টা আল্লাহর দিকে চলে যাবে। যেটা যেহেতু কেউ দাবি করছে না এই বাড়িটার মালিক, কেউ দাবি করে না, আল্লাহ খালি দাবি করে না আল্লাহ মালিক, তাই না? তাহলে আল্লাহ বলছেন তাকে চেনার উপায় হলো আসমান এবং জমিন। এই আসমান বলে বলে 7টা আসমান, এক একটা আসমানের ঘনত্ব 500 বছরের রাস্তা। আপনার আমার এই ছাদ হলো 6 ইঞ্চি মনের মোটা করে দিয়েছে, 6 ইঞ্চি। আর আল্লাহ বলছেন আমার আসমানের ঘনত্ব, একতলার ঘনত্ব হইল 500 বছরের রাস্তা। তো ট্রেনের গতি নাই নিলেন ওই সময় নকশাসাম যে সময় হাদিসটা বলেছে, সেই সময় তো কমপক্ষে দ্রুতগামী ঘোড়ার গতিটাই ধরে নেন, যে সময় ঘোড়ার গতি ধরে নেন। 500 বছর ধরে একটা ঘোড়া যদি দৌড়াইতে থাকে, সে কত শত কিলোমিটার, কত হাজার কিলোমিটার যাবে। এই এক আসমানের ঘনত্ব হচ্ছে এত। সুবহানাল্লাহ। এই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে আবার 500 বছর। এইরকম 7টা আসমান পরে পরে সাজান। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেছেন যে তোমরা কি আসমানে যিনি আছেন তাকে নিরাপদ মনে করো, তিনি তোমাদের ধ্বংস করার জন্য আসমানের একটা অংশ দিকে ফেলে দেন, তোমরা তো আমি করতে হয়ে যাবা। মানে সরিষায় চাপ দিয়ে যেমন তেল বের করে নিয়ে আসে, আল্লাহ খালি আসমানের একটা অংশ দিকে ছেড়ে দেন, আমাদের সব তেল বের হয়ে যাবে, সরিষাও থাকবে না। তার এত ক্ষমতার মালিক যিনি, তাকে আমরা কতটুকু মূল্যায়ন করছি চিন্তা করেন। এতে ভেনেজুয়েলায় দেখেন একটু ভূমিকম্প, আল্লাহর বোমাও লাগে না, পারমাণবিক বোমা কিচ্ছু লাগলো না, খালি জমিনকে একটু নড়া দিয়েছি কয়েক সেকেন্ড, 2-4 ঘন্টা, কয়েক সেকেন্ড, 39 সেকেন্ড হয় না, 39 সেকেন্ডে এই দালান কোঠা সব মুহূর্তের ভিতরে ধ্বংস। কার ক্ষমতা এটা বলে? কে ঠেকাবে? কত ভূমিকম্প নিরোধক মানে প্রতিরোধক কত রড সিমেন্ট নাকি বানাইছেন আপনারা। তারপরে আপনার প্রযুক্তি ব্যবহার করছেন, ভূমিকম্প আসার আগেই সংকেত দিয়ে দিবে যে আসতেছে, ভূমিকম্প হবে। এখন এত প্রযুক্তি আপনারা ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহর ক্ষমতা যখন এসে যায়, ওই ভূমিকম্প এই স্মরণ করে দিবে যে মেশিন ওর গায়ে লাগতেছে, ওর টেবিল গায়ে। জাপানে এটা সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। এই জন্য জাপানে কোনো বাড়িঘর দালান কোঠা নাই, তাতে সর্বোচ্চ বাড়ি মনে হয় 2 তলা 3 তলা, তারা কিন্তু কাঠ দিয়ে বানায়। কারণ ভূমিকম্প ভেঙে গেলে পাকা চাড়া হবে, যেন পুরোটা ধসে না পড়ে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে বিল্ডিং যেগুলোকে আমরা সুরক্ষা মনে করছি, যে টিনের সেটা নিরাপদ, অন্যান্য বাসনের ঘর টিনের ঘরে যেটা বেশি নিরাপদ, আল্লাহ ঝাঁকিয়া সেটা বেশি অনিরাপদ, তার সে টিনের ঘরে নিরাপদ। কথা বুঝতে পেরেছে? ওখানে ভূমিকম্প হলে কাঁটাতাড়া হবে, চিবাচাপা দিয়ে টিন খুলে বের হয়ে আসতে পারবে। আর এটা মেডিসিন পড়ে গেলে একটা টিন খালি মাথার উপর পড়লে তা আপনি শেষ, পরিবার সহ শেষ, করার কিছু নাই ভাই। তো সুতরাং এই আসমান এবং জমিন এটা আল্লাহর সৃষ্টি। সামনে আরো এর মধ্যে আরো 2টা সুন্দর সুন্দর নিদর্শন আছে, এটা ইনশাআল্লাহ আমরা যদি আবার সামনে কোনো সুযোগ পাই সামনে আমরা আলোচনা করব। সর্বোপরি আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি যে আপনারা একটু পড়াশোনার দিকে মনোযোগী হন। এই আলে ওলামা কখন আসবে, চান্স হবে, সুযোগ পাবে, একটা আলোচনা হবে, তার চেয়ে নিজেরা একটু পড়াশোনা শুরু করেন। তাফসীর কিতাবটা একটু নেন, মোবাইলটা একটু অফ রাখেন, বন্ধ রাখেন, শুয়ে শুয়ে একটা 2টা পৃষ্ঠা পড়েন, ঘুমে গেলে যান, বই পড়ে যান, হ্যাঁ আবার ফজরের সময় একটু পড়েন। একটু পড়ার অভ্যাস করা, পড়লেই জানা যাবে, পড়লেই জানা যাবে। আল্লাহর সৃষ্টিগুলো একটু ভাবুন। যারা পড়তে পারছেন না, তারা তো ব্রেন শক্তি আছে, মেধা আছে তাদের, তারা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবুন, স্রষ্টাকে চিনতে পারবেন, অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তার মাধ্যমে তাকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। তার ক্ষমতা বোঝার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি